ফুটপাতের ওপর ঠেলা গাড়ি বা অস্থায়ী ঝুপড়ি দোকান অনেক সময় দেখা যায়। তবে ফুটপাত ও রাস্তা দখল করে ইটের গাঁথুনি দিয়ে কংক্রিটের ছাদ ঢালাই করে স্থায়ী দোকানঘর তৈরি হওয়ার ঘটনা সচরাচর চোখে পড়ে না। কিন্তু আসানসোল পুর নিগমের হটন রোডে এমনই এক দোকানঘর তৈরি হওয়ার পর শহর জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সরাসরি পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেছেন, পৌরসভার নজরে পড়েনি এই কথা কেউ বিশ্বাস করবে না। একটা নালি ঢেকে রাস্তা দখল করে যদি কেউ পাকাপোক্ত দোকান বানায় তাহলে প্রশাসনের ভূমিকা নিয়েই তো প্রশ্ন ওঠে। আজকে আপনি হটন রোডের কথা বলছেন, আপনি সারা আসানসোলে দেখুন, আপনি সারা পশ্চিমবঙ্গে দেখুন, জায়গায় জায়গায় আপনি যদি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কিছু টাকার ঘুষ দিয়ে দেন, লোকাল টিএমসির নেতাকে কাউন্সিলরকে ঘুষ দিয়ে দেন, আপনি যেখানে খুশি দোকান করতে পারেন। আপনি আপনার বাড়ি থেকে ফুটপাতকে নিয়ে আপনি বারান্দা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন জানে না যে আজকে ওখানকার যারা যে নালিটা বলছেন পুরো কাভার করে ওখানে পুরো নালিকে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়ে দোকান করে দিল, কর্পোরেশন জানে না? সব জানে। ওই বললাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেন চুরি করা যাবে না, বালি চুরি করা যাবে না, পাথর চুরি করা যাবে না, কিন্তু চুরিও হচ্ছে, মানে টাকাও পৌঁছচ্ছে কালীঘাটে, সবই হচ্ছে। হাতির দুটো দাঁত, একটা দেখানোর একটা খাবার। এ বিষয়ে আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, পুর নিগমের টিম পাঠিয়ে এটি দ্রুত ভেঙে দেওয়া হবে। পৌরসভা তো রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা নিচ্ছে, সেটা মানুষকেও সতর্ক হতে হবে। ঠিক আছে, পৌরসভা ভাঙবে। অভিযোগ পেয়েছেন কোন? আমাদের কাছে কোনো অভিযোগ আইনি, আপনার মিডিয়াম মাধ্যমে আমরা দেখেছি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।